আমি পারমাণবিক বোমা সম্পর্কে ৩টি প্রশ্নের উত্তর দেব। প্রথমত, পারমাণবিক বোমা কি? দ্বিতীয়ত, তারা কিভাবে কাজ করে? এবং তৃতীয়ত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা কতটা ভয়ঙ্কর? পারমাণবিক বোমা কি তা ব্যাখ্যা করার জন্য আমাদের পরমাণু দিয়ে শুরু করতে হবে। আসুন ছোট্ট লেগো বাড়ির মতো একটি পরমাণু কল্পনা করি। এর একটি বেসমেন্ট আছে এবং এটি লেগো দিয়ে তৈরি। বেসমেন্টে লেগোর সংখ্যা একটি পরমাণুর নিউট্রনের সংখ্যাকে প্রতিনিধিত্ব করে এবং উপরের তলার জানালার সংখ্যা প্রোটনের সংখ্যাকে প্রতিনিধিত্ব করে। একটি স্থিতিশীল পরমাণুতে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা প্রায় সমান হবে। এটি একটি সুষম লেগো ঘরের মতো। যদি খুব কম বা খুব বেশি জানালা থাকে তাহলে ঘরটি ভেঙে পড়ে। তাই যখন একটি লেগো বাড়িতে বেসমেন্টের দ্বিগুণ জানালা থাকে তখন এটি খুব স্থিতিশীল হয় না। কিছু পরমাণু অন্যদের তুলনায় কম বেশি স্থিতিশীল হতে পারে, কিন্তু পারমাণবিক বোমা তৈরির পরমাণু ইউরেনিয়াম 235-এর তুলনায় সবগুলোই বেশ স্থিতিশীল। আপনি যদি এই ইউরেনিয়াম পরমাণুগুলির একটি নেন এবং একটি বিচ্ছিন্ন নিউট্রন দিয়ে আঘাত করেন, তাহলে এটি দুটি ভিন্ন ধরনের ছোট পরমাণুতে বিভক্ত হয়ে যায়, যার মধ্যে কিছু ইউরেনিয়ামও আছে। এই নতুন ইউরেনিয়াম পরমাণুগুলির প্রতিটি আবার বিভক্ত হতে পারে এবং প্রতিবার একটি ইউরেনিয়াম পরমাণু বিভক্ত হলে এটি আরও নিউট্রন নির্গত করে, যা বিস্ফোরিত হয়ে অন্যান্য ইউরেনিয়াম পরমাণুগুলিকে বিভক্ত করতে পারে। একে ফিশন বলা হয় এবং প্রতিটি বিভাজিত পরমাণুর জন্য প্রচুর তাপ এবং আলোর আকারে শক্তি নির্গত হয়। এটি একটি পারমাণবিক চিন বিক্রিয়া। যদি বিভাজন সত্যিই তাড়াতাড়ি ঘটে তাহলে সমস্ত শক্তি একসাথে জমা হয় এবং নির্গত হয়, যা একটি পারমাণবিক বোমা তৈরি করে। কিন্তু এই পরমাণুটি এত অস্থির কেন? আচ্ছা, আমাদের মহাবিশ্ব যখন তরুণ ছিল তখন প্রচুর ইউরেনিয়াম ভাসমান ছিল, কিন্তু কোটি কোটি বছর ধরে এর বেশিরভাগই বিভিন্ন উপাদানে ক্ষয়প্রাপ্ত হয়েছিল। কিন্তু ইউরেনিয়াম এত ঘন যে এর মাধ্যাকর্ষণ শক্তি নিউট্রনগুলিকে আবার টেনে আনতে যথেষ্ট শক্তিশালী। যদিও এখন আর এত ইউরেনিয়াম নেই, ইউরেনিয়াম পরমাণুগুলির ক্ষয় হওয়া কঠিন, কারণ তাদের অতিরিক্ত মাধ্যাকর্ষণ মুক্ত নিউট্রনগুলিকে ধরে রাখে। এর মানে হল ইউরেনিয়ামের উচ্চ মাধ্যাকর্ষণ এবং উচ্চ পারমাণবিক সম্ভাব্য শক্তি উভয়ই আছে। যখন এটি বিভাজিত হয় তখন সেই শক্তি নির্গত হয় এবং একটি বড় বিস্ফোরণ ঘটায়। ঠিক আছে, এখন আমরা জানি যে পারমাণবিক বোমা কি। আসুন আলোচনা করি এটি কতটা ভয়ঙ্কর। একটি পারমাণবিক বোমা প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে। আমরা বিস্ফোরণের আকার দুইভাবে মাপি, সেগুলি কতটা উজ্জ্বল এবং কতটা অতিরিক্ত চাপ তৈরি করে। উজ্জ্বলতার জন্য আমরা আগুনের গোলাকার ফলন নামক একটি জিনিস ব্যবহার করি এবং অতিরিক্ত চাপের জন্য আমরা পারমাণবিক অস্ত্রের সমতুল্য কিছু ব্যবহার করি। এই দুটি সংখ্যাই বোমায় বিভাজনযোগ্য পদার্থের মোট পরিমাণ দ্বারা নির্ধারিত হয়। প্রথম পারমাণবিক বোমাগুলিতে মাত্র কয়েক কিলোগ্রাম বিভাজন উপাদান ছিল। আজকাল আমরা পারমাণবিক টেস্টের জন্য যে বোমা ব্যবহার করি তা প্রায় 7 কিলোগ্রাম। কিন্তু মারাত্মক হতে পারমাণবিক বোমা বড় হতে হয় না। 1 কিলোগ্রাম বিস্ফোরণ পদার্থ প্রায় 1 কিলোমিটার চওড়া আগুনের গোলা তৈরি করতে এবং 5 মাইলের ভেতর যে কোনো কিছুর মারাত্মক ক্ষতি করতে যথেষ্ট। এটা হিরোশিমা পারমাণবিক বোমার আকার নয়, যেখানে 64 কিলোগ্রাম বিস্ফোরণ পদার্থ ছিল এবং শহরের 11টি জেলার মধ্যে 6টি জেলা ধ্বংস করে দিয়েছিল। কিন্তু ছোট পারমাণবিক বোমাও পুরো শহরকে ধ্বংস করতে পারে। আমরা বোমা কতটা ভয়ঙ্কর তা নিয়ে কথা বলছিলাম, কিন্তু যত বড় হয় তত খারাপ হয়। দেশগুলি তাদের বোমাগুলিকে যতটা ধ্বংসাত্মক সম্ভব হয় বানিয়ে ফেলে। নির্দিষ্ট সীমার মধ্যে বড় বোমাগুলি উজ্জ্বলভাবে বিস্ফোরিত হয়, অতিরিক্ত চাপ তৈরি করে এবং বিশাল অঞ্চলকে ধ্বংস করতে পারে। আজ পারমাণবিক অস্ত্রের আকার হিরোশিমায় পড়া বোমার আকারের প্রায় 10 থেকে 1000 গুণ বেশি। তার মানে হল সবচেয়ে বড় পারমাণবিক বোমাগুলি সমগ্র মহানগর অঞ্চলগুলিকে ধ্বংস করতে পারে এবং লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতে পারে। পারমাণবিক বোমা প্রচুর পরিমাণে বিকিরণও নির্গত করে, যা তাৎক্ষণিকভাবে আশেপাশের যে কাউকে হত্যা করে। কিন্তু সেই বিকিরণ বোমা বিস্ফোরিত হওয়ার জায়গায় থাকে না। বাতাস তাকে চারিদিকে ছড়িয়ে দেয়, যা বিস্ফোরণের পর কয়েক সপ্তাহ ধরে বিশাল অঞ্চলে মৃত্যু এবং মিউটেশন ঘটায়। কিন্তু এটা পারমাণবিক বোমার পিছনের প্রকৃত গল্পের একটি খুব সংক্ষিপ্ত সারাংশ।
আরও জানার উত্তম উপায় হল চ্যানেলে সিরিজটি দেখা। ঠিক আছে, চলুন চালিয়ে যাই। যুদ্ধে ব্যবহার করা যেতে পারে এমন একটি বোমা তৈরি করতে আপনাকে ইউরেনিয়ামে কিছু অতিরিক্ত অংশ জুড়তে হবে। এই অংশগুলি কিভাবে একসাথে কাজ করে তার একটি সহজ সরলীকৃত ব্যাখ্যা হল, সমস্ত পারমাণবিক বোমার তিনটি জিনিসের প্রয়োজন: জ্বালানি, একটা ট্রিগার এবং একটি প্রতিফলক। জ্বালানি হল সেই অংশ যা আসলে বিদ্যুৎ গতির মধ্য দিয়ে যায়। যেমনটা আমরা এর আগে বলেছি, এই জ্বালানি সাধারণত ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239। ট্রিগার হল যা বিদ্যুৎ গতি শুরু করে। আপনি শুধু একটি ক্ষুদ্র ইউরেনিয়াম পরমাণুকে ইউরেনিয়ামের একটি বিশাল আতে ফেলে দিতে পারেন না এবং এটি বিস্ফোরিত হবে আশা করতে পারেন না। ইউরেনিয়ামে নিউট্রনগুলিকে সঠিক কোণে আঘাত করতে হয়। ট্রিগার হলো এই কাজটা করে। সাধারণত জ্বালানির চারিদিকে সাধারণ ইউরেনিয়াম স্থাপন করে এবং বন্দুক থেকে নিউট্রনগুলিকে লক্ষ্যের পাশে নিক্ষেপ করে এটি করা হয়। নিউট্রনগুলি লক্ষ্যে আঘাত করলেই তাদের গতি কমে যায়, যার ফলে ইউরেনিয়াম 235 নিউক্লিয়াস দ্বারা শোষিত হওয়া এবং বিদ্যুতে ভঞ্জিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রথম কয়েকটি পরমাণু বিভাজিত হলেই প্রক্রিয়াটি শুরু হয়। জ্বালানিতে এসটিএস চলতে থাকে। এটিকে বন্দুকের ধরনের ট্রিগার বলা হয়। এটি প্রথম পারমাণবিক বোমায় ব্যবহৃত ধরনের। তৃতীয় যে জিনিসটি আপনার প্রয়োজন তা হল একটি প্রতিফলক, যা নিউট্রনগুলিকে জ্বালানিতে ফিরিয়ে আনবে। নিউট্রনগুলি বেশ দ্রুত চলাচল করে, তাই কোনো বিভাজন ঘটানোর আগেই তারা জ্বালানি থেকে লাফিয়ে বেরিয়ে আসতে পারে। জ্বালানির বাইরের প্রান্তে পৌঁছানোর আগেই প্রতিফলক তাদের ধীর করে দেয়। প্রতিফলকের জন্য ব্যবহৃত সবচেয়ে সাধারণ উপাদান হল বেরিলিয়াম। এই তিনটি অংশ সমস্ত পারমাণবিক বোমায় পাওয়া যায়। এখান থেকে আমরা সমস্ত বোমাকে দুটি বিভাগে ভাগ করতে পারি। কিছুতে জ্বালানির সাবক্রিটিক্যাল ভর থাকে, যার অর্থ এটি একটি শৃঙ্খল প্রতিক্রিয়া বজায় রাখার জন্য যথেষ্ট জ্বালানি নয়। বন্দুকের ধরনের বোমা এর একটি উদাহরণ। এর অর্থ হল ট্রিগার থেকে নিউট্রন ছেড়ে দেওয়ার আগে আপনাকে জ্বালানি একত্রিত করতে হবে। অন্যান্য বোমাগুলিতে জ্বালানির সুপারক্রিটিক্যাল ভর থাকে, যার অর্থ হল আপনি যদি একটি একক টুকরোতে পর্যাপ্ত জ্বালানি রাখেন তবে শৃঙ্খল প্রতিক্রিয়া কখনোই বন্ধ হবে না। যেসব বোমা জ্বালানিকে সংকুচিত করে সুপারক্রিটিক্যাল ভরে পরিণত করে সেগুলোকে প্লুটোনিয়াম 239 বোমা বলা হয়। এই ধরনের বোমাগুলিকে জ্বালানি সংগ্রহ করা ছাড়াই দূর থেকে বিস্ফোরণ করা যায়। যেসব বোমা জ্বালানিতে বিস্ফোরণ ঘটায় সেগুলি ভূমিকম্পের বিরুদ্ধেও প্রতিরোধী, যা বন্দুকের নল ভেঙে ফেলার জন্য কিছুটা নিরাপদ। যদিও পারমাণবিক বোমাগুলি অত্যন্ত শক্তিশালী, তাদের একটি বড় অসুবিধে রয়েছে। শৃঙ্খল বিক্রিয়া শুরু করার জন্য তাদের তাজা নিউট্রনের উৎসের প্রয়োজন। প্লুটোনিয়াম বোমাগুলিতে পিইউবি নিউট্রন উৎস নামে একটি যন্ত্র ব্যবহার করা হয়। এতে প্লুটোনিয়াম 238 এবং বেরিলিয়াম থাকে, যা উচ্চ শক্তির নিউট্রন নির্গত করে। এই নিউট্রনগুলি ইউরেনিয়াম 238 দ্বারা বন্দী হয়, যা তাদেরকে প্লুটোনিয়াম 239-এ পরিণত করে, যা পরে প্লুটোনিয়াম 241-এ রূপান্তরিত হয়, যা অবশেষে ইউরেনিয়াম 238-এ ক্ষয়প্রাপ্ত হয় এবং বিক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় উচ্চ শক্তির নিউট্রন নির্গত করে। যেসব বোমা জ্বালানিতে বিস্ফোরণ ঘটায় সেগুলি একটি ভিন্ন ধরনের নিউট্রন উৎস ব্যবহার করে, যার মধ্যে অল্প কিছু পরিমাণ তেজস্ক্রিয় ট্রাইটিয়াম থাকে। উচ্চ শক্তির নিউট্রন নির্গত করার সময় ট্রাইটিয়াম পরমাণুগুলি হিলিয়ামে ক্ষয়প্রাপ্ত হয়। পারমাণবিক বোমাগুলি ভয়ঙ্কর, কিন্তু পারমাণবিক চুল্লির তুলনায় এগুলি কিছুই নয়। যদি আপনি পারমাণবিক বিপর্যয় থেকে কিভাবে বাঁচতে হয় তা শিখতে চান, তাহলে চ্যানেলে ভিডিওটি দেখুন। এছাড়াও পর্দার আড়ালে কি ঘটছে তা দেখার জন্য দয়া করে সোশ্যাল মিডিয়ায় চ্যানেলটি অনুসরণ করুন।